অনেকে পারফেক্টভাবে এই কটকটি ঘরে তৈরি করতে পারেন না। চিনি ক্যারামেল হতে চায় না, ক্যারামেল হলেও পুড়ে কটকটি কালো হয়ে যায়, আরও বিভিন্ন সমস্যায় পড়েন। যারা এ ধরনের সমস্যায় আছেন, আমি আজকে আপনাদের সব সমস্যার টিপস বলে দিব। আসসালামু আলাইকুম। মাত্র 2টা উপকরণ দিয়ে ভীষণ লোভনীয় এ বাদামের কটকটি ঘরে তৈরি করে নিতে পারেন। কটকটি ছোট বড় সবার কাছে লোভনীয় একটা খাবার। আমাদের ছোটবেলায় এই কটকটি পেলে আর অন্য কিছুরই প্রয়োজন হতো না, এত প্রিয় ছিল। আজকে বাসায় পারফেক্টভাবে কটকটি তৈরি করে দেখাবো। অনেকগুলো টিপস বলে দিব যাতে কটকটি একদম পারফেক্ট হয়। চলুন তৈরির প্রসেস দেখিয়ে দিই। বাদামের কটকটি তৈরির জন্য প্রথমে নিয়েছি চীনাবাদাম। এখানে খোসা সহ 250 গ্রাম চীনাবাদাম আছে। এটা আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন, দামও তেমন বেশি না। এগুলো কাঁচা, কটকটি তৈরির আগে বাদামগুলো ভেজে নিতে হবে। সেজন্য বাদামগুলো একটা প্যানে দিয়ে লো আঁচে ভাজতে হবে। অনবরত নেড়ে নেড়ে বাদামগুলো ভাজতে হবে যাতে সবগুলো বাদাম সমানভাবে ভাজা হয়। 15-20 মিনিট লো আঁচে ভাজলে বাদাম মচমচে হয়ে আসবে এবং হাত দিয়ে চাপ দিলে খোসা খুলে আসবে। দেখুন বাদাম ভাজা হয়ে গেছে। এখন চুলা অফ করে দিয়ে এগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিব। অন্য একটা পাত্রে নিয়ে বাদাম কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ ফাঁকে কটকটি সেট করার জন্য ট্রে রেডি করে নিব। দেখুন আমি একটা সমান স্টিলের ট্রে নিয়েছি, এটাতেই কটকটি সেট করব। ট্রের উপরে বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। আপনারা বাটার পেপার অথবা বেকিং পেপার বিছিয়ে দিবেন, তবে কাগজ বা পেপার দেওয়া যাবে না। বেকিং পেপার বা বাটার পেপার না থাকলে স্টিলের ট্রেতে সামান্য ঘি ব্রাশ করে নিলেও হবে, তবে তেল ব্রাশ করা যাবে না। আমাদের ট্রে রেডি। এদিকে বাদাম যখন কিছুটা ঠান্ডা হবে তখন হাত দিয়ে কচলে বাদামের খোসা ছাড়িয়ে নিতে হবে। খুব সহজ একটা কাজ, হাত দিয়ে কচলে নিলেই দেখবেন খোসা উঠে আসবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। দেখুন বাদামগুলোর খোসা ফেলা হয়ে গেছে। এখন এগুলো একপাশে রেখে দিব। এবার কটকটি তৈরি করব। সেজন্য হাই হিটে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। কটকটি তৈরির জন্য স্টিলের প্যান সবচেয়ে ভালো, তবে আপনারা যে কোনো কড়াইতে কটকটি তৈরি করতে পারবেন। প্যানে 1 কাপ বা 250 গ্রাম চিনি দিচ্ছি। বাদাম যতটুকু নেবেন চিনিও ততটুকু নেবেন, এতে কটকটি পারফেক্ট হবে। চিনি দিয়ে নাড়াচাড়া না করে হাই হিটে গরম করব। আপনি কি আমার কাছে কেক, পিৎজা, চকলেট, আইসক্রিম, ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান? একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। কিছুক্ষণ পর দেখবেন চিনির কালার চেঞ্জ হতে শুরু করেছে, তখন নেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে দিব যাতে তাপ সব চিনির গায়ে লাগে। হাই হিটে রেখে অনবরত নাড়তে থাকলে চিনি গলে ক্যারামেল হয়ে আসবে। তখন চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম বা লো করে দিবেন। আর সামান্য ঘি দিয়ে দিবেন। আমি 1 চা চামচের মতো ঘি দিলাম, এটা অপশনাল, তবে ঘি দিলে কটকটি অনেক গ্লেসি হবে। দেখুন ক্যারামেল খুব চমৎকার বাদামি রঙের হয়েছে। এভাবে বেশিক্ষণ রাখলে ক্যারামেল পুড়ে কালো হয়ে যাবে, তাই এরকম বাদামি কালার হলেই বাদাম দিয়ে দিবেন। সবগুলো বাদাম দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার তাপ কিন্তু কমিয়ে দিয়েছি, ঝটপট নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে চুলা অফ করে দিব। চুলা থেকে নামিয়ে সাথে সাথে ট্রেতে ঢেলে দিব। এরপর মিশ্রণটা ট্রেতে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। দ্রুত করতে হবে, তা না হলে মিশ্রণ শক্ত হয়ে যাবে। দেখুন আমি একদম সমানভাবে ছড়িয়ে দিয়েছি মিশ্রণটা। এখন এটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিব। আমাদের কটকটি রেডি। হালকা গরম থাকা অবস্থাতেই আপনারা কটকটি ছোট ছোট সাইজে কেটে নেবেন। কটকটি একদম ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু পছন্দ মতো সাইজে কাটতে পারবেন না। দেখুন হালকা গরম থাকতেই আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আর বেকিং পেপার কিন্তু টান দিলেই সহজে উঠে আসবে। আবার চাইলে আপনারা হাত দিয়ে চাপ দিয়ে ছোট ছোট টুকরা করেও ভেঙে নিতে পারেন। দেখলেন কত সহজ প্রসেস। এটা খেতে অনেক অনেক মজার। বাচ্চা থেকে বুড়ো সকলের কাছেই এটা অনেক মজার একটা খাবার। যারা মিষ্টি পছন্দ করেন তাদের তো এটা হলে আর কোনো কথাই নেই। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।